এখানে আমি কতগুলো ছোট, ছোট আলুকে সিদ্ধ করে নিয়েছি একটুখানি লবণ দিয়ে আরকি। বেশি সিদ্ধ করি নাই। কারণ হচ্ছে এটা দিয়ে আমি আলুর দম বানাবো তো তাই আরকি আলুর দম বানালে আরকি আলুটা বেশি সিদ্ধ করা লাগে না আরকি। তো এই যে নতুন আলু তো চামড়া উঠে না অনেক উঠাইতে অনেক যা পারছি তাই উঠাইতেছি আরকি। তো এখন বাজারে অনেক ভরপুর মানে আলু পাওয়া যায় এবং দামও আম কমে আসছে আরকি এখন। তো দেখা যায় ১ কেজি আলু কিনলে ৪-৫ টা শুধু বড় পাওয়া যায়, আরগুলা সব ছোট। তো সেগুলা ফেলে না দিয়ে ফেলে কি আর দেওয়া হয় নাকি মানে ভর্তা-টর্তা খাওয়া হয়। বিভিন্ন আইটেম করা হয় আরকি। তো এরকমভাবে যদি আলুর দম বানানো যায় তাহলে মানে সবাই পছন্দ করবে। কারণ আমার কাছেও ভাল লাগে। আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। ওরা আসলে বাহিরে স্ট্রিট ফুড যেসব জিনিস আরকি ওগুলা অনেক বেশি পছন্দ করে। আমি বলব বাসায় বানালে ওই স্ট্রিট ফুডের চেয়েও দ্বিগুণ মানে স্বাদ স্বাদ আসবে বাসায় বানালে আরকি। তো আমি তো সবসময় নতুন আলু যখন আসে তখন এই আইটেমটা মানে সিজনে ২-৩ বার ৪ বারও বানানো হয়। মানে অ্যা আমার নিজের কাছেই ভালো লাগে। আর বাচ্চারা তো অনেক বেশি মজা করে খায়। তো এই তো এখানে আমি আর আমার মেয়ে মিলে ইয়া ওই যে আলুগুলোকে ছিঁড়ে নিচ্ছি আরকি। হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করলে মানে চামড়াটাও উঠে যায় আর হচ্ছে এন ওই যে এই আলুর ভিতরে একটু লবণও ঢুকে আরকি। তখন রান্না করলে বেশি মজা লাগে আরকি। তো এখন এটাকে আমরা ছিঁড়ে নিবো তারপরে আরকি রান্নার প্রসেস এ যাবো। তো কে এরকম আমার মতো আলুর দম খেতে পছন্দ করেন কমেন্টস এ জানাতে পারেন। আগে গ্রামে থাকতে মানে চুলায় যে রান্না করা হতো না? ওই রান্না করার পরে যেই মানে কয়লা থাকতো আমরা কি করতাম নতুন আলুর সিজনে এরকম বাজার থেকে আব্বা এরকম নতুন আলু নিয়ে আসতো। তো বড়, বড় যে সাইজ গুলো আরকি সেগুলো আমরা এরকম কয়লার মধ্যে দিয়ে পুড়ে মানে খেতাম। অনেক স্বাদ লাগতো। আসলে এই গ্রামের কথা যখনই মনে হয় এসব মানে ছোটবেলার স্মৃতি মনে পড়ে। যে এই যে এইসব ছোট, ছোট সাধারণ মানে খাবারটাও তখন অসাধারণ লাগতো। মানে যারা গ্রামে থেকে আসছেন তারা তো অবশ্যই এসব খাবারের কথা জানেনই, কি বলবো আর। তো এই যেমন মিষ্টি আলু, সিজনে মিষ্টি আলু পুড়ে খাওয়া, তারপরে এরকম এই যে গোল আলু এগুলো মানে চুলার কয়লার মধ্যে পুড়িয়ে খাওয়া যে কি এসব মানে ছোট, ছোট এসব সাধারণ জিনিসই আসলে তখন বেশি ভালো লাগতো। তো এই তো কথা বলতে, বলতে আমি আলুগুলো ছিলে ফেলেছি আর এখানে আমি এম কড়াইতে অল্প কিছু তেল দিয়ে আর ওখানে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। এটাকে একটু সফট করে নিবো আরকি এখন। তারপরে আমি যা, যা মসলা ব্যবহার করবো সেগুলো এখানে দিয়ে দিবো আরকি। এই মসলার মধ্যে আরকি আমি এখানে রান্নার যে মসলাগুলো ইউজ করি সেটি এখানে অল্প, অল্প করে দিয়ে দিবো আরকি। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে একটু জিরা বাটা দিয়ে দিবো আরকি। দিয়ে এটাকে একটুখানি লবণ দিয়ে ভালোভাবে মসলাটাকে তেলের মধ্যে আরকি কষিয়ে নেবো। তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। আমি সবসময় এরকমই আরকি মসলাটাকে আগে একটু তেলে ভেজে নিয়ে তারপরে গুঁড়া মসলাটা এড করি। তো তারপরে এখানে আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আরো বিভিন্ন রকম মসলা দিতে পারেন, চাট মসলা দিতে পারেন, ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন। আমি এইভাবে রান্না করব। এত বেশি মানে মসলা ইউজ করব না। আবার দেখা যায় অনেকে এই যে আলুর দমে একটু তেঁতুল দেয়। আমার কাছে তেঁতুল নাই তাই আরকি। তেঁতুল থাকলে তেঁতুলটাকে একটু ভিজিয়ে কাপ বের করে যদি দেওয়া যায় তাহলে আরো বেশি অসাধারণ লাগবে। তো আমি এখানে নরমালি বানাবো আজকে। তো এই তো আমি এখানে সবগুলো মসলা দেওয়া হয়ে গেছে। এখন একটুখানি পানি দিয়ে এটাকে কষিয়ে নিবো আরকি। আর ৪-৫ টা কাঁচামরিচ ফালি করে এখানে দিয়ে দিব। আসলে যত মানে বেশি মসলা দিবেন বেশি মসলা না মানে অল্প, অল্প করে আরকি যত বেশি অ্যা ইয়া করে রান্না করা যায় ততটাই বেশি মজা লাগে আরকি। কিন্তু আমি তো এখানে নরমালি রান্না করবো আরকি। তো এখানে আমি অ্যা একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি আরকি সাথে। এখন সবগুলোকে আমি ভালোভাবে তেল উপরে উঠা পর্যন্ত কষিয়ে নিব।
এরপরে আমি আর কি আলু মানে একটু আবার একটু পানি দিয়ে ওই আলুটা দিয়ে আর কি রান্না করব। ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। আর কমেন্টস করতে ভুলবেন না, কিন্তু কমেন্টস করে জানাবেন কেমন লাগছে মানে ভিডিওটা। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, পরে আমি আরো একটু পানি দিচ্ছি, কারণ হচ্ছে এই পানিটাতে আর কি আমি আলুটা রান্না করে নিব। তাহলে কি হবে, মশলাগুলো আলুর গায়ে আর কি লাগবে ভালোভাবে। তো এই তো এখানে আমি আগে থেকে ফেলে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে মশলাগুলো আলুর সাথে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে আর কি আমি রান্না করব তেলটা উপরে ওঠা পর্যন্ত। আসলে এটা যতই মনে হোক না কেন যে একটা সাধারণ রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। তো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম আর কি। ঢাকা দিয়ে আমি তেলটা সেপারেট হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব। তো এটা এখানে দেখেন আমার মানে আলুটা তেল ছেড়ে দিচ্ছে আলুর গায়ে থেকে আর কি। তো এখন আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে আর কি এটাকে আর একটু ফ্রাই করে নেব, যেন মাখা মাখা হয়ে যায় আর কি, যেন আলুর সাথে আর কি ঝোলটা মেখে যায় আর কি। তো আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আসলে এগুলা যখন আমরা বের হই না, বের হয়ে যখন মানে কোনো ঘুরতে যাই বা কোথাও যাই রাস্তার পাশে দেখি, তখন আমরা এগুলো অনেক মজা করে খেয়ে নিই আসলে কিনে আর কি মামাদের কাছ থেকে। তো আমি মনে করি যে এসব জিনিস আসলে বাসায় যদি রান্না করা যায় তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিজের হাতে বানানো জিনিস, এটা এটার স্বাদটা অন্যরকম লাগে আর কি। আমরা যখন বাইরে ঘুরতে যাই আমরা কি মজা করে এসব জিনিস খাই। আসলে বাসায়ও যদি এরকম করে নিজেরা একটু কষ্ট করে বানিয়ে নিতে পারি তাহলে বাচ্চারাও খুশি হবে এবং মাঝে মাঝে নিজেরাও বাচ্চা হয়ে যাব ওদের সাথে আর কি। আসলে এইসব জিনিস এ খেতে ভালোই লাগে। আমার কাছে তো বিশেষ করে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। তো এটা আমার আলুর দমটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব আরকি।